হিটলার তার মৃত্যুর আগে কেন এভা ব্রাউনকে বিয়ে করেছিলেন, তা আজও প্রশ্নবিদ্ধ। তার জীবনের শেষ 10 দিনে অনেক ঘটনা ঘটে। কমান্ড্যান্ট রেমন্ড রোজের মাধ্যমে হিটলারের বাংকারের গোপনীয়তা প্রকাশ পেয়েছে এবং সেখান থেকে পাণ্ডুলিপিগুলি কী তথ্য উপস্থাপন করেছে। হিটলারের মৃত্যু এবং তার সাম্রাজ্যের পতন কিভাবে ঘটেছিল এবং এই ঘটনাবলী বিশ্ব ইতিহাসে কিভাবে প্রভাব ফেলেছে তা গুরুত্বপূর্ণ। হিটলারের বাংকারটি 7 মিটার গভীরে ছিল এবং এলবার্ট স্পিড ডিজাইন করা নিরাপদ স্থাপনা। এটি অত্যন্ত গোপনীয় এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার অধীনে পরিচালিত হতো। বাংকারের পরিবেশ ছিল চাপপ্রবণ, অন্ধকার ও ঠান্ডা। এখানে বসবাসরত ব্যক্তিরা মানসিক চাপের শিকার হচ্ছিলেন। হিটলারের শারীরিক ও মানসিক অবস্থা খারাপ ছিল। তিনি পার্কিনসন্স রোগে ভুগছিলেন, যা তার জীবনযাপনকে দুরূহ করে তুলেছিল। হিটলারের স্বাস্থ্যগত সমস্যাগুলি দীর্ঘস্থায়ী মানসিক চাপ ও শারীরিক দুর্বলতা থেকে উদ্ভূত হয়েছিল, যা তাকে হতাশাগ্রস্ত করেছিল। হিটলারের প্রতি মানুষের অবিশ্বাস ও সন্দেহ তার মানসিক অবস্থাকে আরও খারাপ করে তুলেছিল। তিনি তার জেনারেলদের ওপরেও আস্থা রাখতে পারছিলেন না। এভা ব্রাউন, হিটলারের প্রেমিকা, তার শেষ দিনগুলোতে সঙ্গে ছিলেন এবং তাকে নিঃশর্ত সমর্থন প্রদান করেন। বার্লিন যুদ্ধের সময় শহরটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। বোমার বর্ষণ ও সংঘর্ষের কারণে শহরের অবস্থা ধ্বংসাত্মক হয়ে ওঠে। হিটলারের সেনাবাহিনী ও রেড আর্মির মধ্যে সংঘর্ষ চলাকালীন শহরের মানুষ বাঁচার জন্য আশ্রয় খুঁজছিল। তাদের জীবনের নিরাপত্তা ছিল প্রধান উদ্বেগ। হারমিন গোরিং, হিটলারের ঘনিষ্ঠ সহযোগী, ক্ষমতা দখলের পরিকল্পনা প্রকাশ করেন। তার পটভূমি ও হিটলারের সাথে সম্পর্কের বিস্তারিত আলোচনা করা হয়েছে। হিটলারের মৃত্যুর সময়ের পরিস্থিতি তার চারপাশের মানুষদের হতবাক করে তোলে, বিশেষত তার ঘনিষ্ঠ সহযোগীদের বিশ্বাসঘাতকতার ফলে। হিটলার তার মৃত্যুর একদিন আগে এভা ব্রাউনকে বিয়ে করেন এবং পরে তারা একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেন, যা তাদের জীবনের শেষ মুহূর্ত। হিটলার তার মরদেহকে গোপন রাখার জন্য পুড়িয়ে দেন, যাতে সুশীত বাহিনী তার পরিচয় জানতে না পারে। এটি ছিল তার বীতশ্রদ্ধার প্রতীক।